দেখতে দেখতে যুধিষ্ঠিরের রাজত্বের ৩৬টি বছর কেটে গেল। চারদিকে দেখা গেল নানা অমঙ্গলের চিহ্ন। যুধিষ্ঠির ছিলেন মহাসত্যবাদী। তিনি ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তিনি বুঝতে পারলেন মস্ত বড় বিপদ আসন্ন। তিনি রাজপুরীতে ভাইদের নিয়ে আলোচনায় বসলেন। অবশেষে বিপদ এলো দ্বারকা থেকে। দ্বারকারাজ শ্রীকৃষ্ণ। একদিন তার সারথি দারুক ছুটে এলেন হস্তিনাপুরে। যুধিষ্ঠির তার মলিন মুখের দিকে তাকিয়ে শিহরিত হলেন। দারুক দ্বারকাপুরীর বিপদের কথা বললেন। অবিলম্বে অর্জুনকে নিয়ে যেতে হবে। দারুক বললেন, যদুবংশ ধ্বংস হয়ে গেছে। কৃষ্ণ বলরাম মনের দুঃখে বনে চলে গেছেন। দ্বারকায় নারী শিশুদের রক্ষা করার মতো কেউ নেই। কৃষ্ণ সখা অর্জুন যদি দয়া করে সেখানে যান, তাহলে নারী এবং শিশুদের প্রাণ বাঁচে। দারুক ঘটনার বিবরণ দিলেন। কিছুদিন ধরেই কৃষ্ণের বংশে যাদবেরা ঘোর অনাচারী হয়ে উঠেছিল। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন গান্ধারীর অভিশাপ এবার ফলতে চলেছে। খুব শিগগিরই যদুবংশ ধ্বংস হবে। তিনি নিষ্ক্রিয় হয়ে থাকলেন, প্রতিকারের কোনো চেষ্টাই করলেন না। একদিন বিশ্বামিত্র, নারদ প্রমুখ মুনিরা দ্বারকার পথে যাচ্ছিলেন। কয়েকজন দুষ্ট প্রকৃতির যাদব কৃষ্ণপুত্র শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে মুনিদের সামনে নিয়ে এলেন। তারা কৌতুক করে বললেন, ইনি বক্রুর পত্নী, সন্তান কামনা করেন। আপনারা বলে দিন ইনি কি ধরনের সন্তান জন্ম দেবেন। মুনিরা তামাশা বুঝতে পেরে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে অভিশাপ দিলেন। তারা বললেন, তুমি একটি মুষলের জন্ম দেবে। সেই মুষল থেকে কৃষ্ণ বলরাম বাদে তোমাদের সকলের বিনাশ হবে। এই অভিশাপ ফলে গেল। শাম্ব একটি মুষলের জন্ম দিলেন। শ্রীকৃষ্ণ সব শুনে তার পুত্রদের বলেছিলেন, তোমরা মুষল নিয়ে প্রভাস হ্রদে যাও। পাথরের ওপর ঘষে ঘষে সেটিকে একেবারে ক্ষয় করে জলে মিশিয়ে দেবে। শ্রীকৃষ্ণের কথা অনুসারে যদুবংশের বালকেরা প্রভাসে গেল। তারা পাথরে ঘষে মুষল ক্ষয় করতে লাগলো। তবে মুষলের শেষটুকু ক্ষয় না করে জলে ফেলে দিল। যদু বালকেরা ফিরে এলো দ্বারকায়। মুষলের ক্ষয় হয়ে যাওয়া কণাগুলো থেকে প্রভাসের জলে গভীর নল খাগড়ার বন তৈরি হলো। আর মুষলের যে অংশটুকু জলে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেটি গিলে ফেলে এক অতিকায় মাছ। পরে এক ধীবর তার জালে মাছটিকে ধরে। ধীবর মাছটি কাটলে মাছের পেটে লোহার টুকরো দেখতে পায়। জরা নামে এক ব্যাধ ধীবরের কাছ থেকে লোহার টুকরো চেয়ে নেয়। জরা সেই লোহার টুকরো দিয়ে তৈরি করে বাণ। কিছুদিন পর শ্রীকৃষ্ণ তার প্রিয়জনদের নিয়ে আসেন প্রভাস তীর্থে। সেখানে প্রিয়জনেরা তার নিষেধ সত্ত্বেও মদ্যপ অবস্থায় আমোদ ফুর্তি করতে থাকেন। কথায় কথায় কৃতবর্মার সঙ্গে সাত্যকীর ঝগড়া বেঁধে যায়। সাত্যকী খড়গের আঘাতে কৃতবর্মার মাথা কেটে দেন। এবার যদুবংশের ভাইয়েরা দু দলে ভাগ হয়ে যান। একদল সাত্যকীকে সমর্থন করেন, আর একদল তার আচরণের তীব্র বিরোধিতা করেন। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। একসময় দুপক্ষের অস্ত্র শেষ হয়ে যায়। তখন কৃষ্ণ বলেন, নলখাগড়া বনের নলগুলিকে তোমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারো। যদু ভাইয়েরা তাই করলেন। মুনির অভিশাপ ফলে গেল। ক্ষয় হয়ে যাওয়া মুষল থেকে এই নলগুলি জন্মেছিল। নলের আঘাতে যদু ভাইরা প্রাণ ত্যাগ করে লুটিয়ে পড়তে লাগলেন। যুদ্ধ শেষে দেখা গেল যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুত্রশোকের জ্বালায় জর্জরিত হলেন শ্রীকৃষ্ণ। ফলে গেল সতী গান্ধারীর অভিশাপ। শ্রীকৃষ্ণ তার রথের সারথি দারুককে ডেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। তিনি বললেন, আমার রথে করে প্রথমে আমার প্রপৌত্র মহাবীর বজ্রকে নিয়ে মথুরাতে যাও। তারপর ফিরে এসে স্ত্রীদের নিয়ে মথুরাতে যাবে। সেখান থেকে যাবে হস্তিনাপুরে। পাণ্ডবদের কাছে গিয়ে সব ঘটনা বলবে, আর বলবে, আমিও শীঘ্র পৃথিবী ছেড়ে চলে যাব। 7 দিন পরে কার্তিক পূর্ণিমায় কৃত্তিকা নক্ষত্র। দ্বারকাপুরী সমুদ্রের জলে ডুবে যাবে, আর প্রিয় সখা অর্জুনকে সঙ্গে করে নিয়ে আসবে। এবার কৃষ্ণ বেরোলেন দাদা বলরামের খোঁজ করতে।
শেষ পর্যন্ত বলরামকে সমুদ্র তীরে এক নির্জন জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেলেন। দেখলেন দাদার মুখ থেকে হাজার ফণাওয়ালা একটা প্রকাণ্ড সাপ নির্গত হয়ে সমুদ্রের দিকে চলে গেল। পড়ে থাকলো বলরামের নিষ্প্রাণ দেহখানি। মনের দুঃখে কৃষ্ণ একটা গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে থাকলেন। একটি পা রাখলেন গাছের ডালের ওপর, অন্য পা রাখলেন ঝুলিয়ে। তখন সেখানে শিকারের জন্য জরা এসেছিল। হাতে ছিল মুষলের শেষাংশ দিয়ে তৈরি স্বর। শ্রীকৃষ্ণের ঝুলে থাকা পা দেখে সে ভাবল, এটা বুঝি কোনো হরিণের কান। সে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করল ওই দিব্য স্বরটি। শ্রীকৃষ্ণের পদতলে এই স্বর বিদ্ধ হল। তিনি জরাব্যাধকে আশীর্বাদ করে বিষ্ণুলোকে চলে গেলেন। দারুক হস্তিনাপুর থেকে অর্জুনকে প্রভাসে নিয়ে এলেন। বলরাম এবং কৃষ্ণের প্রাণহীন দেহ দেখে অর্জুন আকুল হয়ে কাঁদতে থাকলেন। যথাযোগ্য মর্যাদায় বলরাম শ্রীকৃষ্ণ এবং যদুকুলের অন্যান্যদের সৎকার করলেন। অন্তহীন দুঃখ বুকে চেপে রেখে যদুবংশীয় নারী ও শিশুদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন। কিছুক্ষণের মধ্যে বিশাল দ্বারকাপুরী সমুদ্র জলে তলিয়ে গেল। অর্জুন হস্তিনাপুরে ফিরে এসে দ্বারকার সব ঘটনার কথা বললেন। শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ শুনে যুধিষ্ঠির শোকে মুহ্যমান হয়ে পড়লেন। হস্তিনাপুর পরিত্যাগের বাসনা জাগল তার মনে। স্থির করলেন রাজ্যপাট অনেক হয়েছে, আর নয়। এবার মহাপ্রস্থানের পথে হিমালয়ের দিকে যাত্রা করবেন। তাকে অবিলম্বে কৃষ্ণের কাছে পৌঁছতে হবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব আর দ্রৌপদীও একই কথা বললেন। অর্জুন পুত্র অভিমন্যুর একমাত্র ছেলে পরীক্ষিতকে সিংহাসনে বসানো হলো। পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী হিমালয়ের দিকে যাত্রা করলেন। মৃত্যু বাসনা নিয়ে হিমালয়ে যাওয়াকেই বলে মহাপ্রস্থান। গাছের ছাল বা বাকল পরে তারা এগিয়ে চলেছেন। সঙ্গে চলেছেন হস্তিনাপুরের অসংখ্য পুরবাসী। তারা অনেক দূর পর্যন্ত গেলেন। পুরবাসীরা ফিরে যাচ্ছেন তাদের গৃহে। একটা কুকুর পাণ্ডবদের পেছন পেছন যাচ্ছিল। সে কিন্তু পুরবাসীদের সঙ্গে ফিরে গেল না। সে স্বর্গারোহণের পথে পঞ্চপাণ্ডবকে অনুসরণ করতে লাগল। অনেক পথ পার হয়ে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী এগিয়ে গেলেন হিমালয়ের দুর্গম স্থানে। সেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, দারুণ ঠান্ডা। অনেকটা পথ হেঁটে তখন দ্রৌপদী খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। পথেই তার মৃত্যু হলো। পথে একে একে সহদেব, অর্জুন, নকুল এবং ভীম মারা গেলেন। যুধিষ্ঠির পিছু তাকালেন না। মহাপ্রস্থানের পথে কখনো পেছন দিকে তাকাতে নেই। তিনি একাই এগিয়ে চললেন। সঙ্গে সেই কুকুরটি আপন মনে চলেছে। এমন সময় দেবরাজ ইন্দ্র সেখানে এলেন একটি সোনার রথ নিয়ে। যুধিষ্ঠিরকে দেবরাজ বললেন, চলো, তোমাকে স্বর্গে নিয়ে যাই। চার ভাই আর দ্রৌপদীকে না নিয়ে যুধিষ্ঠির স্বর্গে যেতে রাজি হলেন না। দেবরাজ তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, মৃত্যুর পর তাঁরা সবাই স্বর্গে চলে গেছেন। যুধিষ্ঠির রথে কুকুরটিকে তুলে নেবার অনুরোধ করলেন। দেবরাজ কুকুরটিকে বাধা দিলেন। যুধিষ্ঠির বললেন, ও আমার সঙ্গী, এতটা পথ ও আমার সঙ্গে এসেছে, ওকে ছেড়ে আমি স্বর্গে যাব না। আসলে কুকুরটি ছিল স্বয়ং ধর্ম। যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য ধর্ম কুকুরের রূপ ধারণ করেছিলেন। এবার ধর্ম নিজের মূর্তি ধরে যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, বৎস, তোমার মতো ধার্মিক পৃথিবীতে আর কেউ নেই। একমাত্র তুমি সশরীরে স্বর্গে যাবার অনুমতি পাবে। যুধিষ্ঠির ইন্দ্রের রথে চড়ে স্বর্গে এলেন। দেবর্ষি নারদ স্বর্গবাসীকে যুধিষ্ঠিরের কথা বলতে লাগলেন। সকলে যুধিষ্ঠিরকে নিয়ে আনন্দ করলেন। যুধিষ্ঠির স্বর্গে পৌঁছে ভাইদের খোঁজ করতে লাগলেন। দেবদূত তাকে নিয়ে গেলেন ভাইদের কাছে। পথে তিনি দেখলেন চারদিকে গভীর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে অনেক মানুষের বুক ফাটা আর্তনাদ। তারা সবাই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন।
যুধিষ্ঠির বুঝতে পারলেন এটাই হচ্ছে নরক। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণকে অশ্বত্থামা হত এই মিথ্যে কথা বলার জন্য যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হলো। নরক দেখার পর তিনি মন্দাকিনীর জলে স্নান করলেন, পবিত্র দেহ লাভ করলেন। স্বর্গে গিয়ে শ্রীকৃষ্ণ মা, বাবা, ভাইদের, দ্রৌপদী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করলেন। সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। এভাবেই শেষ হলো ভারতের জাতীয় মহাকাব্য মহাভারতের গল্পকথা। আজও যখন আমরা মন দিয়ে মহাভারত পাঠ করি, তখন বুঝতে পারি মহর্ষি ব্যাসদেব এবং গণেশ ঠাকুরের সম্মিলিত প্রয়াসে এই অমর গ্রন্থখানি কিভাবে লেখা হয়েছে। যুগ যুগান্ত ধরে এই গ্রন্থ আমাদের কাছে পরম আদর্শ হিসেবে বিবেচিত হয়ে আসছে।